নমস্কার, সৈকত ঘোষ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। বর্তমানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে ইউডাইস প্লাসের কাজ এবার শুরু হতে চলেছে ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025-26। তো অলরেডি যারা একটা ক্যালেন্ডার আপনারা হয়তো দেখতে পেয়েছেন, ডিস্ট্রিক্ট লেভেল থেকে সমস্ত রকম মিটিং হয়ে গেছে। এবার স্কুল লেভেলে আমরা কাজটা এবারে ইন্ট্রোডিউস করা শুরু করতে চলেছি। তারই একটা ডিটেল ভিডিও আমি এখানে রিপ্রেজেন্ট করছি। আসুন দেখে নিই আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এগিয়ে যাব। প্রথমে আপনারা যে বাংলা শিক্ষার যে হোম পেজটা রয়েছে সেই হোম পেজটা আপনারা ওপেন করবেন। দেখুন banglashiksha.wb.gov.in। এখানে দেখবেন ওপেন করার সঙ্গে সঙ্গেই একদম প্রথম যে ট্যাবটা রয়েছে আপনার বাঁদিকের আপার কর্নারে স্কুল ইনফরমেশন, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করতেই প্রতিবারের নেই এবারও ঠিক একই ব্যাপার, যে ডাইজের যে আলাদা করে যে লগ ইন পেজটা আসে সেটা এখানে অ্যাপিয়ার করেছে। প্রথমে আছে ইউজার নেম। ইউজার নেম কী হবে? আপনার স্কুলের ডাইস কোড তার সঙ্গে 33। তো দেখুন ব্যাপারটা কাজটা করে দেখাচ্ছি লাইভ, তাহলে আপনাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার আমি করতে পারবো। আচ্ছা, এবার পাসওয়ার্ড কী রয়েছে? পাসওয়ার্ডটা এবার একটুখানি গতবারের থেকে আবার একটুখানি চেঞ্জ হয়েছে। আমি পাসওয়ার্ডটা আপনাকে দেখিয়ে দিচ্ছি একটুখানি। সেটা হচ্ছে দেখুন ইউডাইজ, যেখানে ইউডি হচ্ছে ক্যাপিটালে, আই স্মলে, এস ক্যাপিটাল, ই ক্যাপিটাল, তারপরে @, তারপরে 2526, তারপরে হ্যাশ, তারপরে স্মলে SCH। আমি আবার রিপিট করছি, ক্যাপিটালে ইউডি, স্মল আই, ক্যাপিটাল SE, @2526, হ্যাশ, স্মলে SCH। এটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড, মাথায় রাখবেন, এটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আপনারা এখানে দেবেন। এবার ক্যাপচা দেখুন, মনে রাখবেন এখানে কিন্তু সব নাম্বারস রয়েছে। দেখে হয়তো মনে হতে পারে এটা হয়তো কিউ, এটা কিন্তু কিউ নয়, এটা 9। এটা প্রতিবারই বহু স্কুল ভুল করে, বারবার রিপোর্ট করেন যে বারবার আমাদের রং ক্যাপচা দেখাচ্ছে, কিন্তু নয়, এটা কিন্তু কিউ নয়, এটা 9। এবং এখানে সব ডিজিট আছে, কোনো কিন্তু ক্যারেক্টার আপনি পাবেন না। তো সেই মতো আমি এখানে দেখুন লগ ইন করার চেষ্টা করছি। লগ ইন যখনই হবে তখনই আপনাকে কিন্তু এই পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করতে বলবে। দেখুন লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে। এখানে ওল্ড পাসওয়ার্ড মানে যে ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকলাম সেই ডিফল্ট পাসওয়ার্ডটাই কিন্তু এখানে ওল্ড পাসওয়ার্ড, সেটা আপনারা দেবেন এবং নিজের মতো করে একটা পাসওয়ার্ড সেট করবেন। সাপোজ দেখুন আমি এখানে নিজের মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি এবং পাসওয়ার্ড দেওয়ার সময় আমি এখানে দেখিয়ে দিচ্ছে মিনিমাম কী থাকতে হবে, 7 থেকে 20খানা ক্যারেক্টারের ভিতরে হতে হবে, ঠিক আছে? তো আমি সেই হিসেবে একটা পাসওয়ার্ড এখানে সেট করছি। আপনারাও নিজেদের মতো একটা পাসওয়ার্ড সেট করবেন। এখানে চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আবার এটা লগ আউট হয়ে যাবে। দেন আপনাকে আবার নতুনভাবে লগ ইন করতে হবে নিউ পাসওয়ার্ডটা ইউজ করে। দেখুন আমার লগ ইন হয়ে গেছে। এখানে লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি বেশ ডিজাইনিং চেঞ্জ রয়েছে এবারে ওয়েবসাইটটাতে। দেখুন বাঁদিকে লেখা আছে স্কুল ম্যানেজমেন্ট, তার মানে দুখানা ট্যাব রয়েছে, একটা আছে ইউডাইস প্লাস, একটা টিচার ট্রান্সফার। প্রথমে আমরা ইউডাইস প্লাস নিয়ে আলোচনা করে নিই। এখানে ক্লিক করতেই যে কাজগুলো আপনাকে করতে হবে দেখুন সেইগুলো দেখাচ্ছে। এখানে যে মডিউলগুলো ইউজ করতে হবে সেই মডিউলগুলোর এখানে লেখা আছে। একই সেম সিস্টেম, গতবারে যা ছিল এবার একই রয়েছে, কিছু কিছু পয়েন্ট একটু আলাদা আলাদা এবারে এসছে। আচ্ছা, প্রথমে দেখুন সেকশন 1A রয়েছে স্কুল প্রোফাইল, যেখানে আপনার স্কুলের প্রোফাইল সংক্রান্ত ইনফরমেশান দিতে হবে। একইভাবে এখানে আপনি প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ওই পেজটা এখানে ওপেন হয়ে যাবে। দেখবেন যেগুলো আপনারা গতবারে ফিল আপ করেছিলেন এবারেও ঠিক সেইগুলো ফিল আপ অবস্থায় রয়েছে এবং আপনারা সব ফিল্ড এখানে কিন্তু ফিল আপ করতে পারবেন না। বেশ কিছু ফিল্ড এখানে দেখুন
ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, শুধুমাত্র যেগুলো যেগুলো চেঞ্জ করার সেগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন দেখুন ল্যাটিচিউড লংগিচিউডে কিন্তু আপনার কিছু ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, শুধুমাত্র ওগুলো আপনাকে শো করছে, বিরতিগুলো ফিক্সড অবস্থায় রয়েছে। বাট এই বক্সগুলো যেখানে এন্ট্রি করা যাবে, আবার আপনাকে এডিট করে কাজ করতে পারবেন আপনি। যেখানে স্কুলের কন্ট্যাক্ট ডিটেলস, আচ্ছা হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি রয়েছেন তার নাম, তার মেল আইডি, তার ফোন নাম্বার, এগুলো সব রয়েছে। আচ্ছা এবারে দেখুন এখানে অপশান দিয়েছে একটা, ম্যানেজমেন্ট অফ স্কুল অলরেডি ডিফাইন করা রয়েছে। ক্লাসিফিকেশন অফ স্কুলস, এখানে দেখুন দুটো অপশান এবার নতুন অ্যাড হয়েছে, ফর্মাল স্কুল আর স্পেশাল স্কুল ফর সিডাব্লিউএসএন। তো যেসব স্পেশাল স্কুল যারা রয়েছে, যারা অলরেডি সিডাব্লিউএসএন স্টুডেন্টদেরই এনরোল্ড করেন এবং তাদেরই পড়াশোনা দায়িত্ব থাকেন, তারাই কিন্তু শুধুমাত্র এই স্পেশাল স্কুল অপশানটা চুজ করবেন। এবং এটা করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই স্কুলটা কোন টাইপ সেটাও কিন্তু বলতে হবে। স্পেশাল স্কুল যারা আছেন তারা খুব ভালো করে জানেন যে তারা কোন টাইপের, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন, তারা সেটা করতে পারবেন। বাদবাকি যত নর্মাল স্কুল যারা রয়েছে, যেখানে হয়তো সিডাব্লিউএসএন বাচ্চারা পড়ে কিছু কিছু, বাট সেই স্কুলগুলো কিন্তু নর্মাল স্কুলই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এই ফর্মাল স্কুলে ক্লিক করবেন। এটা নতুন এবারে এসছে, এই পয়েন্টটা কিন্তু আগে ছিল না, এই পয়েন্টটা নতুন এসছে এবারে। আচ্ছা দেখুন সাব ম্যানেজমেন্ট বলে একটা অপশান এখানে দিয়েছে, ঠিক আছে। সাব ম্যানেজমেন্টটাও এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেট, এখানে দেখুন অপশান দিচ্ছে যে কেজিভিভি আর নেতাজি সুভাষচন্দ্র বোস আবাসিক বিদ্যালয়, নানা রকম একটা অপশান দিয়েছে এখানে। আচ্ছা নর্মালি কেজিভিভি আন্ডারে হতে পারে জিনিসটা। আর গাইডলাইনে সংক্রান্ত ব্যাপারে গাইডলাইন, আচ্ছা দেখাতে গাইডলাইনে কী দেওয়া রয়েছে এখানে। গাইডলাইনে কিন্তু এই যে দেখুন, যেটা বলছিলাম আমি যে স্পেশাল স্কুলের জন্য সিডাব্লিউএসএন রয়েছে এখানে। আচ্ছা ফর ম্যানেজমেন্ট, এ দেখুন ডিপার্টমেন্ট অফ এডুকেশনের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে তাদের দুটো অপশান দেখাচ্ছে এখানে, যে কেজিভিভি আর নেতাজি সুভাষচন্দ্র বোস আবাসিক বিদ্যালয়। আবার যেগুলো ট্রাইবাল ওয়েলফেয়ার আন্ডারে রয়েছে তাদের অন্য একটা অপশান এখানে দেখাচ্ছে। এইগুলো নতুন এবারে এসছে। যেগুলো প্রাইভেট আনএডেড অপশান যে স্কুলগুলো রয়েছে তার আন্ডারে আপনারা এই 3-4টে অপশান দেখতে পাবেন। তো এইগুলো কিন্তু ম্যান্ডেটরি নয়, এখানে লেখা আছে সাব ম্যানেজমেন্ট ইফ এনি, ঠিক আছে। তো দেখুন এখানে লেখাও আছে সাব ম্যানেজমেন্ট ক্যাটাগরিটা কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড নয়, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা এইসব স্কুলের ক্ষেত্রে বিলং করেন তারাই কিন্তু এগুলো সিলেক্ট করবেন। নর্মাল যে স্কুলগুলো আমাদের এখানে রয়েছে তারা কিন্তু এর ভিতরে বিলং করে না। নতুন আর একটা পয়েন্টে দেখুন এসছে, সেটা হচ্ছে ইজ দিস এ পিএমসি স্কুল, এখানে কিন্তু একটা ইয়েস নো অপশান রয়েছে, এরকম নতুন এবারে এসছে এটা। আচ্ছা স্কুল ক্যাটাগরি তখন বলাই আছে এখানে, হাইস্ট ক্লাস লোয়েস্ট ক্লাসও বলে দেওয়া রয়েছে এখানে। আচ্ছা তারপরে দেখুন নাম্বার অফ ক্লাস অর গ্রেড ইন প্রি প্রাইমারি সেকশন, এখানে দেখুন 1, 2, 3 তিনটে অপশান রয়েছে। 1, 2, 3 অপশানটা কিন্তু আছে এই যে টেবিলটা এখানে দেওয়া রয়েছে তার উপর ডিপেন্ড করে। যেহেতু এই স্কুলে শুধুমাত্র PP1 বা প্রি প্রাইমারি চলে, সেজন্য এখানে কিন্তু শুধুমাত্র 1 দেওয়া রয়েছে। যেসব স্কুলে এরকম অনেক প্রাইভেট স্কুল রয়েছে যেখানে এলকেজি বা নার্সারি থেকে ক্লাস হয়, তারা কিন্তু সেই অপশান চুজ করবে। যদি দেখুন লেখা আছে এখানে এলকেজি, KG1 এরকম যদি হয় তারা 2 সিলেক্ট করবে, যদি তারা নার্সারি থেকে পড়ানো শুরু করে তারা 3 সিলেক্ট করবে, ঠিক আছে। এই অপশানটা কিন্তু এখানে রয়েছে। যেহেতু আমাদের সরকারি যে স্কুলগুলো রয়েছে প্রাইমারি স্কুলগুলো, সেক্ষেত্রে সবই প্রি প্রাইমারি অপশান রয়েছে, তাই এখানে 1 করা রয়েছে বাই ডিফল্ট। আচ্ছা বাদ বাকি এখানে দেখুন একই রকম রয়েছে, আপনাদের অ্যাকাডেমিক সেশন কবে থেকে শুরু হয় এবং কবে শেষ হয়, ঠিক আছে, ডেট দেওয়া রয়েছে অলরেডি এখানে। আচ্ছা এবার কিন্তু একটা অপশান রয়েছে এখানে, সেটা হচ্ছে নতুন একটা অপশান বোর্ড ক্যাটাগরি। আগে কিন্তু প্রি প্রাইমারির কোনো ক্যাটাগরি থাকতো না। প্রি প্রাইমারি দেখুন একটা লেখা আছে রিকগনিশন বলে একটা অপশান দিয়েছে এখানে, ইয়েস অথবা নো। যদি ইয়েস হয় তাহলে কিন্তু এই ইয়ারের অপশানটা ওপেন হয়ে যাচ্ছে, আর যদি নো হয় তাহলে কিন্তু এটা অফ থাকছে এখানে। এবার এটা আপনারা যে স্কুলের ডকুমেন্ট অনুযায়ী সেই হিসেবে আপনারা কাজ করবেন। নতুন এবার এটা অ্যাড হয়েছে। আচ্ছা মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস ইন স্কুল, যেহেতু এটা একটা সিঙ্গেল মিডিয়াম স্কুল তাই এখানে একটা মিডিয়ামই অপশান রয়েছে। যেসব স্কুলে একের অধিক মিডিয়াম চলে তারা কিন্তু এখানে
মিডিয়াম ওয়ানে একটা ইনফর্ম দেবেন, মিডিয়াম এখানে আরও একটা অপশান রয়েছে, সেখানে আপনারা মিডিয়াম চুজ করবেন, এইভাবে কিন্তু যাবেন। আচ্ছা, একই রকমভাবে দেখুন রয়েছে এখানে যে ল্যাঙ্গুয়েজেস টট অ্যাজ সাবজেক্ট ক্যাটাগরি হচ্ছে প্রি প্রাইমারি লেভেলে। প্রি প্রাইমারি লেভেলে আপনি কী ল্যাঙ্গুয়েজ পড়ান, বেঙ্গলি, ইংলিশ, যেহেতু এটা সিঙ্গেল মিডিয়াম স্কুল, অতএব এখানে কোন ল্যাঙ্গুয়েজটা পড়ানো হয় সেটা আপনারা সিলেক্ট করবেন। এখানে প্রাইমারি লেভেলে আপনারা দেখুন এবার ভাগ করে দিয়েছে, এবার কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়েছে একটুখানি গতবারের তুলনায়। দেখুন বেঙ্গলি ইংলিশ নাকি ইংলিশ বেঙ্গলি নাকি ইংলিশ হিন্দি, আপনারা এইভাবে অপশান পাবেন। যেহেতু প্রাইমারি লেভেলে দুটোই ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়, যেটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা আপনারা এখানে চুজ করবেন। আচ্ছা, এটাও নতুন একটা পয়েন্ট 1.27A, কারিকুলাম ফলোড বাই স্কুল ইন প্রাইমারি সেকশন। এখানে দেখুন আপনারা কোন কারিকুলাম ফলো করেন, এনসিইআরটি, স্টেট, আদার্স। নর্মালি আমরা স্টেট বোর্ডের আন্ডারেই ফলো করি, যেগুলো আমাদের গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, তারা এখানে স্টেটে ক্লিক করবেন। আচ্ছা, বাদ বাকি সব এগুলো সব একই আছে, এগুলো আলাদা কিছু নেই, এগুলো আগেও ছিল। আচ্ছা, 1.36এও একই রকমভাবে যে আপনাদের নিয়ারেস্ট স্কুল কী রয়েছে, আপনাদের স্কুল থেকে নিয়ারেস্ট গভর্নমেন্ট বা গভর্নমেন্টের স্কুল কী রয়েছে তার ডিস্টেন্স দিতে হবে, এখানে তার ইউএস কোড দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গেই ইউএস কোড দিলে কিন্তু এখানে ট্যাব মারলে সেই স্কুলের নাম দিতে হবে। মাথায় রাখবেন এখানে যে এত কটা ফিল্ড রয়েছে, প্রাইমারির জন্য দুখানা স্কুল, আপার প্রাইমারির জন্য দুটো অপশান, সব কটা কিন্তু ফিল আপ করতে হবে না। অনেকে ভুল করেন এটা, যে আপনারা ভাবেন যে প্রত্যেকটা ইনফরমেশনই ফিল আপ করতে হবে, তা কিন্তু নয়। যদি আপনার মনে হয় যে আপনার নিয়ারেস্ট কোনো একটা প্রাইমারি স্কুল রয়েছে, তাহলে আপনি একটা প্রাইমারি স্কুলের নাম এখানে দেবেন। যদি আপনার মনে হয় যে আপনার নিয়ারেস্ট কোনো হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, আপনি হায়ার সেকেন্ডারি স্কুলের দেখুন, হায়ার সেকেন্ডারি দিয়ে তার ডাইস কোড দিলেই সেই স্কুলের নাম এখানে চলে আসবে। এইভাবে করবেন, এমন নয় যে প্রত্যেকটা ফিল্ডকেই আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে দেখুন একইভাবে এটার আগেও ছিল। এবার সেভ অ্যান্ড নেক্সট করলে পরের পার্টটা এখানে খুলবে। পরের পার্টটাও এখানে যেটা প্রোফাইল অফ স্কুলস উইথ প্রাইমারি আপার প্রাইমারি সেকশনে নানা রকম এখানে অপশন রয়েছে, সেটা আমরা এখানে দেখতে পাবেন। আচ্ছা, 1A সেকশনেরই যে আরেকটা যে পার্ট রয়েছে, এই পার্টটা সেভ অ্যান্ড নেক্সট করার পর কিন্তু আপনাকে এই পার্টটার উপর কাজ করতে হবে। এখানে দেখুন 1.38 সেটা রয়েছে, এখন ইনস্ট্রাকশন ডেজ কতগুলো রয়েছে, এগুলো আপনি মডিফাই করতেই পারেন, যেগুলো চেঞ্জ হয় এগুলো। আচ্ছা, অলরেডি সব এগুলো করে দেওয়া রয়েছে, গতবারে যা ছিল এবারও তাই রয়েছে, এখানে আলাদা করে কোনো নতুন কিছু অ্যাড হয়নি। ইন্সপেকশন ডেজ কতগুলি রয়েছে, এসএমসি কী রয়েছে, হাই স্কুলের ক্ষেত্রে এগুলো হবে, প্রাইমারি ক্ষেত্রে এগুলো সব নই থাকে মোটামুটি। আচ্ছা, পিএফএমএস তো গতবারই ইএস হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, মাল্টি ক্লাস ইউনিট রয়েছে কিনা, স্কুল কমপ্লেক্সকে আর অন্য কোনো স্কুল চলে কিনা, হাব স্কুল কিনা, এগুলো সবই যা ছিল গতবারে এবারেও তাই রয়েছে, আলাদা করে কিছু পয়েন্ট এখানে অ্যাড হয়নি। আচ্ছা, নানা রকম স্কিম চলে, দেখুন এক ভারত শ্রেষ্ঠ ভারত, হ্যাঁ, ফিট ইন্ডিয়া স্কুল, যেহেতু অল ওভার ইন্ডিয়া বেসিসে ইউডাইস পোর্টালটা কাজ করছে, সেজন্য এখানে নানা রকম স্কিম চলে নানা রকম স্কুলে। তো যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে সেটা আপনি এখানে করবেন। আচ্ছা, তারপরে মিড ডে মিল কতদিন চলেছে লাস্ট একাডেমিক ইয়ারে। লাস্ট একাডেমিক ইয়ার মানে কিন্তু হচ্ছে আপনার 2024 একাডেমিক ইয়ার, মাথায় রাখতে হবে। 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল কতগুলো দিন আপনি মিড ডে মিল এখানে করেছেন, হ্যাঁ, সেই হিসেবে আপনার ডেজ পার উইক আর ডেজ পার মান্থ আপনি এখানে ভাগ করে দেবেন। আচ্ছা, এবার দেখুন টিএলএম সংক্রান্ত এখানে ইনফরমেশন জানতে চাইছে, টিএলএমের যে ব্যাপারগুলো ছিল, টিএলএম আছে কি না, হ্যাঁ, কবে রিসিভ করেছেন, সেগুলো ইউটিলাইজ হয় কি না, হ্যাঁ, প্রি প্রাইমারি এবং প্রাইমারি, যেহেতু এটা প্রাইমারি স্কুল তাই দুটো অপশন এখানে অন রয়েছে। যেগুলো হায়ার সেকেন্ডারি স্কুল থাকবে সেখানে শুধুমাত্র আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এই তিনটে অপশন এখানে ওপেন থাকবে। আচ্ছা, সেটা আপনাদের যে অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু রয়েছে, ইয়েস অথবা নো, এখানে অন্য কিছু দেওয়ার জায়গা নেই, ইয়েস অথবা নোই করে করে যেতে হবে। আচ্ছা, তারপরে আছে কি পারফর্মিং ইন্ডিকেটার্স, এটা ঠিক তাই, আপনার স্কুল যে চলছে, আপনি যে টিচিং লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে রয়েছেন, এই অ্যাকাডেমিক ইয়ারে মানে কারেন্ট অ্যাকাডেমিক ইয়ারে আপনাদের কী কী অ্যাক্টিভিটি হয়েছে, হ্যাঁ, যেই অ্যাক্টিভিটির কথাগুলো এখানে বলে দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো এখানে করা রয়েছে, তার বেসিসে আপনি এখানে ইয়েস নো করবেন। আর মাথায় দেখুন ওই যে 1 2 3 4 লেখা আছে, এগুলো কিন্তু ক্লাসের নাম লেখা আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। প্রাইমারির জন্য করা আছে 4 পর্যন্ত, যেগুলো আপনাদের হাই স্কুল থাকবে সেখানে আপনার এখানে 5 থেকে একদম 12 পর্যন্ত করা থাকবে। সেই হিসেবে আপনার এখানে ইয়েস নো অপশান চুজ করবেন এবং নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো ওরিয়েন্টেড হয়েছে না হয়েছে সেই হিসেবে আপনার এখানে
ভ্যালু পুট করবেন এবং এখানে সেভ অ্যান্ড নেক্সট করবেন। সেভ অ্যান্ড নেক্সট করতেই কিন্তু আপনাদের যে ড্যাশবোর্ড ছিল, যে এখানে ইউটিলাইজ যে পড়তে ছিল সেটা এখানে ওপেন হয়ে যাবে। তখন যদি দুটো পার্টি যদি আপনি সেভ অ্যাজ ড্রাফট হিসেবে করে দেন, তখন কিন্তু এখানে আর পেন্ডিং লেখা দেখাবে না, এখানে কিন্তু সেভ অ্যান্ড ড্রাফট কথাটা লেখাবে। আচ্ছা, তারপরে দেখুন 1B সেকশানে আছে স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটার্স, এটাও সেম আছে, এখানেও চেঞ্জ কিচ্ছু হয়নি, শুধুমাত্র এই 1A পার্টটাতেই একটু চেঞ্জেস রয়েছে। এখানেও দেখুন যা যা ভ্যারিয়েবলস এখানে রয়েছে সেগুলো আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা সেই আপনি এখানে ইয়েস নো হিসেবে এখানে আপনি ট্রিট করাবেন, ঠিক আছে। এখানে অন্য কোনো পয়েন্ট নেই, আগে যা ছিল এবারও তাই রয়েছে। আপনি চাইলে যদি কোনো কিছু চেঞ্জ না হয় ডাইরেক্ট সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করে দেবেন, এই পার্টটা সেভ হয়ে যাবে। একইভাবে তারপরের যে পার্টটা দেখুন আছে 1C রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার, এখানেও আপনার যে লাস্ট ফিনান্সিয়াল ইয়ার মানে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আপনি কি গ্রান্ট পেয়েছেন তার ইনফরমেশনটা আপনি এখানে দেবেন। দেখবেন অলরেডি এখানে ভ্যালু পুট করা রয়েছে, এটা কিন্তু ভাববেন না যে 24-25 ভ্যালু, এটা কিন্তু আগের যে ডাইজটা করেছিলেন তার ভ্যালু এখানে পুট করা রয়েছে। আপনি 24-25 জন্য যে টাকাটা পেয়েছেন, যে গ্রান্টের রেসপেক্টে পেয়েছেন সেইগুলো আপনি এখানে মেনশন করবেন। এই সরকারি যে গ্রান্টগুলো রয়েছে সেই সরকারি গ্রান্টগুলো ছাড়াও আপনারা অন্যান্য যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রয়েছে, যা এনজিও হোক বা অন্য কোনো কমিউনিটি থেকে হোক, সেখান থেকে কিছু পেয়েছেন কি না, যদি পেয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, তার নাম দেবেন, অ্যামাউন্ট লিখবেন, নাহলে নো রাখবেন। আচ্ছা, এগুলো ছাড়াও দেখুন ওই যে ইনভেন্টারি কিছু ব্যাপার এখানে এসছে, এগুলো হাই স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো প্রাইমারি ক্ষেত্রে নেই। বাট স্পোর্টস ইকুইপমেন্ট, লাইব্রেরি বুকস এগুলো সব আছে কি না, বা আইসিটি আইটেমস হাই স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, হ্যাঁ তাদের সব আছে কি না সেগুলো ইয়েস নো হিসেবে করতে হবে। আচ্ছা, এবার বাদবাকি হচ্ছে দেখুন এইগুলো ছাড়াও বেশ কিছু অ্যানুয়াল এক্সপেন্ডিচার রয়েছে, যেখানে বলা আছে মেনটেনেন্স অথবা হাউসকিপিং, টিচার্স, কনস্ট্রাকশন ওয়ার্কস, আদার্স, হ্যাঁ এইসব যে গ্রান্টগুলো আপনি পেয়েছেন, এই গ্রান্টগুলো ছাড়াও আপনি আর কি কিছু খরচা করেছেন এই পারপাসে, এই চারটে যে অপশান রয়েছে, যে চারটে অপশানের পারপাসে যদি কিছু খরচা করে থাকেন সেই অ্যামাউন্টটা এখানে দিতে বলা রয়েছে। একইভাবে সব এখানে সেভ অ্যাজ ড্রাফট করার সঙ্গে সঙ্গেও দেখবেন যে এই পোর্শনটাও এখানে সেভ হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখুন আছে ভোকেশনাল এডুকেশন ডিটেলসটা, যেসব স্কুলে ভোকেশনাল চলে তাদের ক্ষেত্রে এটা দেখবেন অ্যাক্টিভ অবস্থা থাকবে, এটা যেহেতু প্রাইমারি স্কুল তাই আনঅ্যাভেলেবেল করা আছে এখানে। হচ্ছে মিড ডে মিল সেকশন, মিড ডে মিল সেকশনের ক্ষেত্রেও দেখুন সেম জিনিস, এখানে কিছু নেই, যা গতবারে ফিল আপ করা ছিল এবারেও সেম জিনিসই এখানে অলরেডি ফিল আপ অবস্থায় রয়েছে। যদি কারো এখানে নাম চেঞ্জ হয়ে থাকে, মিড ডে কুক কাম হেল্পারের ডিটেলস যদি কিছু চেঞ্জ হয়ে থাকে সেটা আপনারা এখানে সিলেক্ট করে সেটা ডিলিট করে দিয়ে অন্য নতুন নাম এখানে অ্যাড করতে পারেন। এখানে ডিলিট অপশনও রয়েছে, অ্যাড অপশনও রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে সুটেবল হবে সেটা আপনি এখানে করতে পারেন। বাদ বাকি দেখবেন সব এখানে এন্ট্রি অবস্থায় রয়েছে, এখানে একবার গোথ্রু করে নেবেন যে কিছু চেঞ্জেস হবে কি না এবছরে, সেই হিসেবে আপনারা কাজ করবেন। হয়তো কারো কিচেন সেট হয়েছে, কারো ডাইনিং হল হয়েছে এবছরে, গতবারে ছিল না, সেই হিসেবে আপনি এখানে ইয়েস নো অপশন পাবেন, সেটা আপনারা কাজ করবেন। আচ্ছা, এইগুলো হচ্ছে মিড ডে মিল সেকশন। আচ্ছা, এবারে আসছে স্কুল ফেসিলিটি সেকশন 2, যেখানে স্কুলের নানা রকম ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ইনফরমেশন এখানে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, আসুন দেখে নিই এখানে কী রয়েছে। এখানেও দেখবেন একটু চেঞ্জ হয়েছে, একটুখানি গতবারে যেমন ভিজুয়াল ছিল তেমন ভিজুয়ালটা ঠিক নেই, একটু অন্যরকম লাগবে দেখতে জিনিসটা। আচ্ছা, পাকা বিল্ডিং যেমন ছিল, এবার দেখুন এই যে আউট অফ টোটাল নাম্বার অফ বিল্ডিং স্টোরে ওয়াইজ ব্রেকডাউন, মানে জানতে চাওয়া হয়েছে কতলা বিল্ডিং, একতলা বিল্ডিং, দুতলা বিল্ডিং, না তিনতলা বিল্ডিং, না মাল্টি স্টোরেড বিল্ডিং, এটা এবারে নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে। এইটা কিন্তু যে একটা যে পাকা বিল্ডিং দেখাচ্ছেন সেই বিল্ডিংয়ের এগেনস্টে জানতে চাওয়া হয়েছে এটা কতলা বিল্ডিং। আচ্ছা, দেখুন আর একটা অপশান দিচ্ছে এখানে ডিলাপিটেড বিল্ডিং, এটা কিন্তু ডবল স্টার করা রয়েছে। মাথায় রাখবেন আপনি একটা বিল্ডিংকে তখনই ডিলাপিটেড বিল্ডিং হিসেবে দেখাতে পারেন যদি সরকার, মানে ধরুন যদি মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত হোক, পঞ্চায়েত বা যেখান থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তরফ থেকে হোক, ওই বিল্ডিংয়ের এগেনস্টে বলা হয়েছে যে এই বিল্ডিংটা একটা ডিলাপিটেড বিল্ডিং হিসেবে এস্টাবলিশড করা হয়েছে, তখনই কিন্তু আপনি এটাকে কোনো নাম্বার দিয়ে 1 লিখতে পারেন। আপনি বানিয়ে কিন্তু করতে পারবেন না। ধরুন আপনার মনে হলো আমার তো একটা বিল্ডিংয়ের একটা পোর্শন ভেঙে চুরে খুব বাজে অবস্থায় রয়েছে, আমি এটা ডিলাপিটেড দেখিয়ে দিই, আপনি কিন্তু দেখাতে পারবেন না। দেখানোর জন্য আপনার কাছে প্রপার ডকুমেন্ট থাকা দরকার। গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হতে হবে যে এই বিল্ডিংটা
একটা ডিলেপিটেড বিল্ডিং, এরকম কোনো ডকুমেন্ট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেখানে বিল্ডিংটা দেখাতে পারবেন। পরিষ্কার করেছি, আশা করা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখুন বাদবাকি সব একই আছে এখানে। নাম্বার অফ ক্লাসরুম প্রি প্রাইমারি প্রাইমারির জন্য যা যা রয়েছে এখানে আগেও ছিল। আচ্ছা, এবার হচ্ছে টোটাল নাম্বার অফ ক্লাসরুম ইনস্ট্রাকশন পারপাসে এখানে ইউজ করা রয়েছে। আচ্ছা, এখানে ঠিক ডিলাপিটেড কন্ডিশনে আছে কি না এটা আপনি সেইভাবে বলবেন। আচ্ছা, এখানেও দেখুন একই অবস্থায় রয়েছে, বিল্ডিংয়ের ব্লক কী অবস্থায় রয়েছে, পাকা আছে কি না। যদি এখানে আপনি যদি কোনো হয়তো মনে হলো যে কোনো রুম হয়তো কোনো মাইনর রিপেয়ার দরকার রয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে এই 5টাকে কিন্তু ভাগ করে লিখতে পারেন। মাথায় রাখবেন যে 5টা যে আপনি ইনস্ট্রাকশন পারপাসে ক্লাসরুম দেখিয়েছেন, এখানে টোটাল যোগফলটা কিন্তু 5ই হতে হবে, 5-এর বেশি যেন না হয়। বাদবাকি যা আগে ছিল এবার তাই রয়েছে। যে আগেবারও এইটা প্রথমে এসেছিলো যে এই ফ্যান আছে কিনা, এসি আছে কিনা, হিটার আছে কিনা, এগুলো সব গতবারও ছিল, এবারেও অলরেডি এখানে রয়েছে। যে সোলার প্যানেল লাস্ট 1 ইয়ারে হয়তো অনেক স্কুলেই বসেছে, সে প্রাইমারি হোক বা হাই স্কুল হোক, তারা সেক্ষেত্রে এখানে ইউজ করবে। আচ্ছা, এবার দেখুন একটা রয়েছে এখানে ডিটেলস অফ রুমস আদার দেন ক্লাসরুম এক্সক্লুডিং টয়লেট, নাম্বার অফ টোটাল আদার রুমস এক্সক্লুডিং ক্লাসরুম, ক্লাসরুম ছাড়া অন্য কোনো রুম আপনার কাছে আছে কিনা। আচ্ছা, এবার দেখুন এখানে হেড টিচার রুম আছে কিনা, সেপারেট লাইব্রেরি আছে কিনা, ঠিক আছে, জানতে চাওয়া হয়েছে এখানে। আচ্ছা, টয়লেটের ক্ষেত্রে ঠিক তাই। এবার দেখুন টয়লেটের ক্ষেত্রে এরকম জন্য একটা অপশান এখানে এসছে, সেটা হচ্ছে দেখুন গতবার দুখানা ছিল, একটা ছিল টোটাল টয়লেট আর হচ্ছে ফাংশনাল টয়লেট, বোথ বয়েজ অ্যান্ড গার্লসের রেসপেক্টে। এবারে দেখুন আর একটা অপশান এসছে রানিং ওয়াটার অ্যাভেলেবেল, এই অপশানটা কিন্তু এবার এখানে এসছে যে রানিং ওয়াটার কি অ্যাভেলেবেল রয়েছে, যে টয়লেটগুলো দেখানো হচ্ছে তাদের কি রানিং ওয়াটার অ্যাভেলেবেল রয়েছে, বোথ বয়েজ অ্যান্ড গার্লসের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। আচ্ছা, গতবারও এই অপশানটা ছিল না, এটা এবারে অ্যাড হয়েছে। একইভাবে দেখুন ইউরিনালসের ক্ষেত্রে হয়েছে। আচ্ছা, কোনো আন্ডার কনস্ট্রাকশন টয়লেট আছে কিনা এই মুহূর্তে বয়েজ অ্যান্ড গার্লসের ক্ষেত্রে, এটা করতে হবে। মাথায় রাখবেন কোনো কিছু ব্ল্যাঙ্ক এখানে রাখবেন না, যদি না থাকে আপনার কিন্তু 0 বসাতে হবে, 0 করবেন, মাথায় রাখবেন কিন্তু এটা। আচ্ছা, বাদবাকি এখানে যা ছিল সব এখানে একই রয়েছে, আলাদা কিছু এখানে নেই। হ্যাঁ, এখানে নতুন কোনো পয়েন্ট এখানে আপাতত বলার নেই, একই রয়েছে এখানে। আচ্ছা, এখানে হেলথ চেক আপ সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে, র্যাম্প রেলের সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে, ডাস্টবিনের ব্যাপারে বলা হয়েছে, ফার্নিচার। আচ্ছা, এখানে আর কিছু নেই। আচ্ছা, বোর্ডিং হোস্টেল অ্যাভেলেবেল আছে কি না, যার যেটা প্রযোজ্য সেটা বলবেন। আচ্ছা, কম্পিউটার অ্যান্ড ডিজিটাল ইনিশিয়েটিভস, এবারে যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার যা যা আছে, টোটাল নাম্বার অফ ফাংশনাল ইউনিট অ্যাভেলেবেল আর নাম্বার অফ ফাংশনাল ইউনিটস ফর পেডাগজিক্যাল পারপাস, মানে এই ফাংশনাল ইউনিটের মধ্যে কতগুলো এই পেডাগজিক্যাল পারপাসে ইউজ করা হচ্ছে সেটা জানতে চাওয়া এখানে হয়েছে। এটা কিন্তু ছিল না গতবারে, এই ইনফরমেশানটা এবারে জানতে চাওয়া হয়েছে। যদি সেইভাবে দেবেন আপনারা, যেমন যা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। আইসিটি ইকুইপমেন্ট সংক্রান্ত বলা হয়েছে এখানে। আচ্ছা, দেন এখানে সেভ অ্যাজ ড্রাফট করবেন, যে পরের পার্টে আপনারা চলে যাবেন। সেভ অ্যাজ ড্রাফট করার সঙ্গে সঙ্গে দেখুন এটা সেভ হয়ে যাবে। তারপরে আছে স্টেট ডিফাইন সাপ্লিমেন্টারি ভ্যারিয়েবলস, এটাও ঠিক একই ব্যাপার, এখানে কোনো চেঞ্জেস নেই, গতবারে যা ছিল এবারও ঠিক তাই রয়েছে। যদি কিছু চেঞ্জ করতে হয় করবেন, নাহলে এটা আপনারা গো থ্রু করে জাস্ট সেভ অ্যাজ ড্রাফট করে চলে যাবেন। তারপরে যে অপশানটা রয়েছে দেখুন মিনিমাম স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশানস, মানে একটা স্কুল চালাতে গেলে স্কুলেতে কী কী জিনিস থাকা উচিত সেই হিসেবে একটা পয়েন্ট এখানে গতবার এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেকশন 2B-টা, এবারও সেটা রয়েছে, অলরেডি সেটা ফিল আপ অবস্থায় রয়েছে। যদি কিছু চেঞ্জ হয় চেঞ্জ করবেন। এখানে যেমন আপনার প্রপার সাইনেজ, নানা রকম সাইনেজ করা আছে কিনা, হ্যাঁ, লিফটের ব্যবস্থা আছে কিনা, লাইব্রেরি আছে কিনা, ল্যাবরেটরি আছে কিনা, ড্রিঙ্কিং ওয়াটার কী রয়েছে ফেসিলিটি, ইমার্জেন্সি এক্সিট, প্লেগ্রাউন্ড, হ্যাঁ, মিড ডে মিল সংক্রান্ত ব্যাপারে কিছু প্রশ্ন করা হয়েছে, স্টেয়ারের সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ, র্যাম্প, ব্যারিয়ার ফ্রি টয়লেটস, হ্যান্ড ওয়াশিং পয়েন্টস, এসব সংক্রান্ত ব্যাপারে কিছু জানতে চাওয়া হয়েছে, যেগুলো বেসিক কিছু কোয়ারিজ, যেটা অলরেডি গতবারে আপনারা করেছেন। যদি এবারে কিছু চেঞ্জ করতে হয় ইয়েস নো অপশানের ক্ষেত্রে আপনারা চেঞ্জ করে জাস্ট সেভ অ্যাজ ড্রাফট করবেন, এটা সেভ হয়ে যাবে। তারপরে এটা আসছে, যেটা হচ্ছে দেখুন লাস্ট যে অপশানটা পড়ে আছে, এটা হচ্ছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ডিটেলস। এখানে আপনারা যাবেন, এখানে গিয়ে দেখবেন যে রেগুলার টিচিং স্টাফের আন্ডারে সংখ্যাটা বসাবেন, নন রেগুলার টিচিং স্টাফ যারা রয়েছে, যেমন কন্ট্যাক্ট টিচার বা প্যারা টিচার, গেস্ট টিচার, ঠিক আছে, পার্ট টাইম টিচার, সেই সংখ্যাটা এখানে বসাতে হবে, দিয়ে যোগ করে এখানে অটোমেটিক বসে যাবে।
আচ্ছা, নন টিচিং স্টাফ যদি কেউ থেকে থাকে সেটা এখানে লিখবেন। আচ্ছা, রিসোর্স পারসন যদি কেউ থেকে থাকে বা ভোকেশনাল পারপাসে যদি কোনো গেস্ট টিচার হয়ে থাকে সেটা এখানে পুট করবেন। আচ্ছা, এবারে দেখুন, যেহেতু প্রাইমারি স্কুল, নাম্বার অফ টিচিং স্টাফ রিকোয়ার্ড, হ্যাঁ, নাম্বার অফ টিচিং স্টাফ, নাম্বার অফ নন টিচিং স্টাফ। এবার এটা নতুন কিন্তু এসছে, জানতে হচ্ছে নাম্বার অফ টিচিং স্টাফ রিকোয়ার্ড। ঠিক আছে, আপনার যে স্টুডেন্ট স্ট্রেংথ রয়েছে সেই বেসিসে আপনার কাছে কোনো রিকোয়ারমেন্ট রয়েছে কি না টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ, সেই সংখ্যাটা আপনারা দেবেন। অবশ্যই মাথায় রাখবেন যেন আপনার স্যাংশন পোস্ট থেকে সেটা যেন বাইরে না হয়ে যায়। গতবার মানে আগে কিন্তু এটা স্যাংশন পোস্ট হিসেবে থাকতো, কিন্তু এখন কিন্তু স্যাংশন পোস্ট দিচ্ছে না। হাই স্কুলের ক্ষেত্রে কিন্তু এখানে আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এরকমভাবে ভাগ করা থাকবে। এটা যেহেতু প্রাইমারি স্কুল তাই প্রি প্রাইমারি এবং প্রাইমারি অপশন এখানে দিয়েছে। টিচারদের ডিটেলস এখানে রয়েছে, হ্যাঁ। যদি এবং মাথায় রাখতে হবে প্রত্যেকে কিন্তু এখানে এই অ্যাকশানের এগেনস্টে এই এডিট অপশানে গিয়ে কিন্তু প্রত্যেকে এডিট করতে হবে। দেখুন এই মুহূর্তে স্ট্যাটাস লেখা আছে পেন্ডিং, ঠিক আছে। তো প্রত্যেককে ভেতরে ঢুকতে হবে, ভেতরে ঢোকার পরে এখানে এডিট অপশানে যেতে হবে। এডিট অপশানে গিয়ে হ্যাঁ যেগুলো আছে দেখবেন অলরেডি ফিল আপ করা রয়েছে, যদি কিছু ঠিক করা হয় এবার করে নেবেন। যেসব টিচারদের কোনো গণ্ডগোল আছে যেমন অ্যাটেন্ডেন্স এগুলো ঠিক করতে হবে, ঠিক করে নিয়ে সেভ করলে তবে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন টিচার প্রোফাইলের এগেনস্টে যে টিচারের কাজটা করলেন ওখানে কমপ্লিট লেখাটা চলে আসবে। এই পেন্ডিং লেখা আছে ওখানে কমপ্লিট লেখা আসবে। এইভাবে আপনারা প্রত্যেকটা টিচারের ইনফরমেশান এখানে আপনারা এডিট করবেন এবং সেভ করবেন। এবার প্রত্যেকটা কমপ্লিট হয়ে যাবার পরেই কিন্তু আপনারা এখানে এই সেভ অ্যাজ ড্রাফট করতে পারবেন। দেখুন এখানে একটা অপশান দিয়েছে যে নন টিচিং স্টাফ। এবার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যেহেতু নন টিচিং স্টাফ এখানে নেই তাই এখানে দেখাচ্ছে না। যেসব হাই স্কুলের ক্ষেত্রে নন টিচিং স্টাফ রয়েছে দেখুন অটোমেটিক্যালি তারা চলে এসছে এখানে, যেহেতু তারা আইএসএমএসতে স্যালারি পায় সেখান থেকে অটোমেটিক্যালি দেখবেন এখানে দেখাচ্ছে। তাদেরকেও একইভাবে ওই অ্যাকশানে গিয়ে তাদেরকে কিন্তু ওই সেভ করতে হবে, তবে তাদের এখানে কমপ্লিট লেখাটা শো করবে। এই হচ্ছে এখানে ব্যাপার। আচ্ছা, এবার ধরুন আরেকটা দেখুন এখানে অপশান রয়েছে ট্রান্সফার ইন বলে, এখানে দেখুন একটা অপশান রয়েছে ট্রান্সফার ইন। এটা কী ব্যাপার? এটা হচ্ছে বলছি ব্যাপারটা এক্ষুনি। আমি ব্যাকে আসি, ব্যাকে আসার পুরোটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর দেখবেন প্রত্যেকটা সেভ অ্যাজ ড্রাফট লেখা আছে এবং সেভ অ্যাজ ড্রাফট হয়ে যাওয়ার পর লাস্টে দেখবেন এখানটাতে লেখা থাকবে ফাইনালাইজ। তখন এখানে আপনারা ফাইনালাইজে ক্লিক করবেন এবং তখন একটা এরর মেসেজ শো করবে। কেন না দেখুন এখানে ডাউনলোড প্রিফিল্ড রিসিভ বলে একটা অপশান রয়েছে। যতক্ষণ না আপনি এই ডাউনলোড প্রিফিল্ড রিসিভটা করবেন ততক্ষণ কিন্তু আপনি ফাইনালাইজ করতে পারবেন না। এখানে দেখিয়ে দেবে আপনাকে, এরর দেখিয়ে দেবে যে অ্যাট ফার্স্ট ডাউনলোড প্রিফিল্ড ডিসিএফ বিফোর ফাইনালাইজেশন। এটা হচ্ছে যেটা অলরেডি ফিল আপ করা রয়েছিল গতবারে, তার একটা প্রিফিল্ড ডিসিএফ আপনি পাবেন ডাউনলোড করা হয়ে গেলে। তখন আপনি সেখানে লাস্টে যে ফাইনালাইজ অপশান দেখতে পাবেন, এখানে ফাইনালাইজ করলে আপনার এই এবছরের ডাইসটা ফাইনালাইজ হয়ে যাবে এবং আপনি কি ডেটা দিয়ে কাজ করলেন সেটা দেখার জন্য ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে এখানেই একটা ডাউনলোড বলে একটা অপশান পাবেন। সে ডাউনলোডে ক্লিক করলে আপনি যা যা কাজ করলেন এই বছরের ডাইজে তার একটা পিডিএফ আপনি পেয়ে যাবেন এবং সেটা আপনি প্রিজার্ভ করে রেখে দেবেন। এটা হচ্ছে ডাইজের ব্যাপারটা গেল। এবারে যখন দেখুন আরেকটা এখানে রয়েছে ইনফরমেশান, যেটা হচ্ছে টিচার ট্রান্সফার। আর একটা ট্যাব যেটা রয়েছে টিচার ট্রান্সফার। সাপোজ এই স্কুল থেকে অন্য কোথাও কোনো স্কুলে কেউ ট্রান্সফার হয়ে চলে গেছে, আপনি এখানে তখন ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে উনি যে স্কুলে গেছে সেই স্কুলের এখানে ডাইস কোডটা লাগবে। সেখানে ডাইস কোডটা দিয়ে সার্চ করলেই আপনি সেই স্কুলটাকে দেখতে পাবেন, দিয়ে আপনাকে সেটাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনার এই টিচারটা এখান থেকে ট্রান্সফার আউট হয়ে যাবে এবং উনি যে স্কুলে গেছেন সেখানে ট্রান্সফার ইনের ওখানে অপশান পাবেন। যদি না সেই স্কুলটা ফাইনালাইজ না করে থাকে, মাথায় রাখতে হবে যে বোথ স্কুল, যে স্কুলে গেছে এবং যে স্কুলে আছে, দুটো স্কুল যেন ফাইনালাইজ না করে এই কাজটা না হওয়া পর্যন্ত। এটা গতবারে অনেক ভুল হয়েছিল, তাই বারবার বলছি যে স্কুলে গেছে সেই স্কুল যেন ফাইনালাইজ না করে ডাইজটাকে। ফাইনালাইজ করলে কিন্তু আপনি তাকে আর ট্রান্সফার আউট করতে পারবেন না।
তাই আগে আগে স্কুলের সাথে কথা বলে নেবেন, আপনারা ট্রান্সফার আউট করে দেবেন। উনি সেখান থেকে ওই টিচার লিস্ট থেকে ওখানেই উনি ট্রান্সফার ইন করার অপশন পাবেন। একইভাবে যদি আপনার স্কুলে কেউ ট্রান্সফার ইন হয়ে থাকে, তাহলে আপনার উনি যে পুরনো স্কুলে থাকবেন তাকে বলবেন আপনার স্কুলের ডাইস কোডটা দিয়ে যে ওখান থেকে ট্রান্সফার আউট করে দিতে। তখন আপনিও দেখবেন আপনার যে টিচার পার্টটা রয়েছে, টিচার পার্টে দেখবেন আর একটা নতুন টিচার এখানে চলে আসবে, যিনি আর কি ট্রান্সফার হয়ে আপনার স্কুলে এসছেন, হ্যাঁ, তাকে চলে আসবে। এবং দেখুন এখানে দেখুন ট্রান্সফার ইনের একটা এখানে অ্যাকসেপ্টের অপশন থাকবে। এখানে এই ট্রান্সফার ইন যে ফিল্ডে দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাকসেপ্ট রিজেক্ট অপশন থাকবে। আপনি অ্যাকসেপ্ট করলে ওই টিচারটা কিন্তু এখানে চলে আসবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে ফোনও করতে পারেন, আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে সেখানে। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সঙ্গে শেয়ার করে দেবেন। এই বলে আমি শেষ করছি ভিডিওটা। ধন্যবাদ।